হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজ হচ্ছে বুধবার, এখন ঘুরতে বাজে সকাল 6টা। এখন থাকতে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে নিজের চেঞ্জ হয়ে বাসি নাইটটা ছেড়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এর আগে কিন্তু আমি যে রান্না হবে সব আনাজটা কেটে কুটে আর তোমার চাল বার করে ভাতে হাঁড়ি জল সব রান্নার যা যা যাবতীয় জোগাড় করে মাকে ওপরে দিয়ে এসেছি। মাও কিন্তু ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো কালকে পুঁই শাকটা সন্ধ্যেবেলা কেটে রেখেছিলাম, আর ওই জন্য তাড়াতাড়ি হয়েছে, কেননা আমি আগে মাকে উঠে নাইটিটা চেঞ্জ করে মাকে রান্নার জোগাড়টা করে দিই, কেননা এদিকে সব টুকটাক কাজ করতে গেলে রান্নাটা করতে দেরি হয়ে যাবে। তো মা ওদিকে রান্না করছে, আমি এদিকে কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো ওদিকে বাসি বিছানাটা গুছিয়ে ফেললাম, আর দুটো ঘর দালান ঝাড় দিয়ে দিলাম। আর দাদাভাইও তাড়াতাড়ি উঠে পড়েছিল। তো দেখো, এর মধ্যে কিন্তু এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। ওইদিকে দেখো, পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর মলা মাছ দিয়ে বেগুন আলু ডাঁটা দিয়ে তরকারি হয়েছে। আর এদিকে এগুলো ঠান্ডা হচ্ছে, ওদিকে কিন্তু ভাতটা হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছে, আগুনের তাপে হবে। আর সেই ফাঁকে তো চাটা করে ফেললাম। চাটা চলো খেয়ে নিই। তো কালকে তো রাত্রে লুচি হয়েছে, কাল সারাদিনটাই বলতে গেলে এরকম লুচি খেয়ে দিনটা গেছে। আর বাসি লুচি দিয়ে চা তো খেতে ভালোই লাগে। আর দেখো, ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু ভাতও হয়ে গেছে, ভাতটা ঠান্ডাও করা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:20। তো দাদাভাই টিফিন বক্সটা রেডি করে দেবো। দাদাভাই ডিউটি বেরিয়ে গেলে তারপরে আবার টুকিটাকি কাজ আমার বাকি পড়ে আছে, সেই কাজগুলো আবার কাজে হাত লাগিয়ে দেবো। তো চলো দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে দিই। তো দেখতে থাকো, সাথে থাকো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। টিফিন বক্সটা রেডি করে দিয়ে আর এখানটা একটু পরিষ্কার করে যে তরকারিগুলো সব আছে একধারে গুছিয়ে রাখবো। আর এখানটা দাদাভাই যাওয়ার আগে আমি কিন্তু এখানটা মুছে নেওয়ার চেষ্টা করব। তো চলো এখানটা মুছে নিই, কারণ দাদাভাই ডিউটি বেরোনোর আগে সবজিটা নিয়ে নিলে ভালো হয়। আর দেখো, ওদিকে হটপটে আমাদের ভাতটা রেখে দিয়েছি, কারণ আমরা সেই 1:30টার সময় করে খাবো। ভাতটা ঠান্ডা হয়ে যাবে যতটুকু গরম থাকে, সকালবেলা রান্না তো ওই জন্য। তো যাই হোক, এখানটা পরিষ্কার করে এখানটা মোছামুছি সবজিটা নিয়ে মুছে নেবো। তো চেষ্টা করি দাদাভাই ডিউটি বেরোনোর আগে আমি মুছে পরিষ্কার করে নিতে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমার দাদাভাই চলে যাওয়ার পর কিন্তু আমি এবার যে কালকের বাসি জামা কাপড় পরেছিল সেগুলো কেচে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এবার আমি এগুলো ছাদে শুকনো দিয়ে দিচ্ছি। আর এখন পুকুরের জল ভালো বলে পুকুরে কাছে যাচ্ছি, এটা সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ছাদে তো প্রচুর রোদ্দুর, ছাদে তো কাচতে পারা যাচ্ছে না। আর পুকুরের জলটা ভালো বলে পুকুরে কেচে নিয়ে এসে আর তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, ওদিকে কেচে শুকনো দিয়ে একটু পাকা তোলার 10 মিনিটের মতো বসেছিলাম। তারপরে টিফিনটা খেয়ে যে টুকিটাকে সব চায়ের বাসন টিফিনের বাসন সব পড়েছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো গরমটা দেখো আবার সেই আগের মতো গরমে ফিরে এসেছে। ওদিকে বেশ 2 দিন বৃষ্টি হচ্ছিলো, বেশ আবহাওয়াটা ভালো ছিল, বেশ ভালোই লাগছিলো কাজ করতে। অতটা ঘামও দিচ্ছিলো না, আর গরমও হচ্ছিলো না, আর অতটা শরীরে কষ্ট হচ্ছিলো না, কাজ করতে বেশ ভালোই লাগছিলো। কষ্ট বলে মনে হচ্ছিলো, কিন্তু আবার সেই আগের মতো রোদ্দুর উঠেছে। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে কিন্তু বেশি নয়, ওই 10টার মতো বাজে। তাই দেখো এত রোদ্দুর যে তাকানো যাচ্ছে না। আগের মতো আবার সেই গরমটা পড়ে গেছে। তো কী করা যাবে, সময় তো আর পিছিয়ে থাকবে না। সূর্য মামা কাজ করে যাবে, আমরা আমাদের কাজ করে যাব। তো ওদিকে দেখো বাসনগুলো জল ঝরে গেছে। 10 মিনিট পরে আবার কিন্তু তোমাদের কাছে আসছি। এবার এগুলো বাসনের জায়গায় র্যাকেতে তুলে রাখবো। তো জলটা ঝরিয়ে রাখি, কেননা যদি হোক স্টিল হলো, এতে লোহা পাইল আছে, তো জল শুধু রাখলে জং ধরে যাবে। আর এদিকে দেখো মেঝেতে পড়ে যাবার ভয়, জলটা ঝরিয়েই আমি চেষ্টা করি গুছিয়ে রাখা। তো এদিকে দেখো সব কাজ টুকিটাকি হয়ে গেছে। আর আমরা টিফিনটা তো অনেক আগেই খেয়ে নিয়েছিলাম, টিফিনের বাসন চায়ের বাসন একসঙ্গে মেজে নিলাম। আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা মুছে নিয়েছি। গ্যাসটা শুধু একবার হাত বুলিয়ে নিয়েছি, কেন গ্যাসে তো রান্না হচ্ছে না, উনুনে রান্না হচ্ছে। তো ওই জন্য তো অতটা গ্যাসটা মোছাটা অতটা রান্নাঘরে আমার সময় দিতে হচ্ছে না, উনুনটা নাতা দিয়ে চলে এসেছি। আর দেখো, এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এবার চান করে নেবো। এখন ঘড়িতে বাজে 12টা।
তো বন্ধুরা এরই মধ্যে কিন্তু আমার চান কমপ্লিট হয়ে গেছে, চান করে পুজোটা করে নিলাম। আর দাদাভাই সকালে চা খেয়ে দোকান সোদা করতে গিয়েছিলো, মানে দোকান সোদা ছিল না, তো মানে দোকান সোদা যা যা ছিল না, তো কিছু কিছু জিনিস ছিল আবার কিছু কিছু জিনিস ছিল না। তো ওরই মধ্যে যা যা মানে সব দোকান সোদা করে নিয়েছে, এক সপ্তাহ বাজার, মানে দোকান সোদা যা বললে হয় মুদিখানা করে নিয়েছে, এক সপ্তাহ চিন্তা নেই। 2 রকম তেল, চিনি, চা, দুধ, নুনের প্যাকেট, মানে যা যা সংসারের নিত্য প্রয়োজনীয় সেই সবই এনেছে। তো আমি এই বালতিতেই রেখে দিই, দোকান করে আনলে তারপরে এগুলো পরে যখন যেটা ডিবিটা ফাঁকা হয়ে যাবে তখন তাতে ডালা হবে। আর এমনিতেই তেলের ডিবিতে তেল আছে, ওই জন্য তেলের প্যাকেটটা আর কাটলাম না। তো এক সপ্তাহ আর চিন্তা নেই, এক সপ্তাহ মুদিখানা চলে এসেছে। আর এদিকে দেখো এখনও কিন্তু ভাত খাইনি। আর এদিকে দেখো একটা আমটা 2 দিন ধরে তোমার দাদাভাই এনেছে, ফ্রিজে পড়েছিল, পেকে গেলে আর ভালো লাগবে না আম তেল করার জন্য, ওই জন্য এখন মনে পড়েছে। তো ওই জন্য বলি না, মনে যেহেতু পড়েছে তো এগুলো কেটে আম তেল করা হবে। বেশ সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে, চা চানাচুর দিয়ে, চপ দিয়ে, জিনকে যেমন দেবে, শুধু তেল মাখিয়ে চানাচুর দিও, চা দিয়েও বেশ ভালো লাগে। তো কাঁচা আমকে কেটে বয়ামে ঢুকিয়ে রাখলাম, তারপরে তেলটা দিয়ে দিলাম। এখন 2-3 দিনের মতো তেলটা মানে রোদে, তেল শুদ্ধ বয়ামটা রোদে দিয়ে রাখবো, তারপরে যা মশলা দেওয়া দিয়ে দেবো। তো বন্ধুরা এবার এখন কিন্তু ঘড়িতে বাজে 1:30। তো চলো মা আমি দুজনে মিলে ভাতটা খেয়ে নিই। তো পুঁই শাকের তরকারি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে তোমার মৌলা মাছ দিয়ে, ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি হয়েছিল, আর একটু পেঁয়াজ রেখেছি। তো যাই হোক, তো চলো মা আমি দুজনে মিলে ভাতটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। আর প্লিজ একটা লাইক করে দিও যাতে সকলের কাছে ভিডিওটা আমার যেতে পারে। আর তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও যাতে তোমাদের মতো আমি একদিন একটা বড় ইউটিউবার হতে পারি। তো স্বপ্ন তো দেখতে সবাই পছন্দ করে, কি বলো বন্ধুরা? তো দেখা যাক স্বপ্ন সফল হয় কি। তো বন্ধুরা এখন হচ্ছে তোমার সন্ধ্যে 7টা। আর এদিকে টিফিনটা খাওয়া হয়ে গেছে, টিফিনটা খেয়ে টিফিনের বাসনটা মেজে ফেলেছি। আর দাদাভাই যে টিফিন বক্সে করে ভাত নিয়ে যায় সেই টিফিন বক্সটা মেজে ফেলেছি। তো দাদাভাই মোচা নিয়ে এসেছে, তো সকালের রান্না তো মোচা তো ছাড়াতে দেরি হবে, তো ওই জন্য আমি মোচাটা মা আমি দুজনে মিলে ছাড়িয়ে কুচো কুচো করে কেটে রাখছি, কেননা সকালে উঠতে দেরি হোক যাই হোক, মোচাটা কেটে রাখলে দেখবে রান্নারও সুবিধা হয়। তো শাক বলো, মোচা বলো, যাই বলো, মানে এইসব রান্না হলে আগের দিনকে সন্ধেবেলা আমি কেটে এরকম করেই গুছিয়ে রেখে দিই, যাতে সকালে মানে রান্নার সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এই হচ্ছে, তো মোচাটা কাটা হয়ে গেছে। আর বাসনগুলো যে মেজে রেখেছিলাম জল ধরে গেছে, এবার দেখো এগুলো একটু গুছিয়ে যেখানে সেখানে রেখে দিলাম। এবার আমি আটা মাখাবো, আটা মাখিয়ে রুটিটা করে নেবো। এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। তো চলো এদিকে আটা মাখিয়ে রুটি করতে চলে এসেছি। তো চলো বন্ধুরা এক এক করে রুটিগুলো করে নিই, বেশি নয় ওই 5-6টার মতো রুটি হবে, তো বেশি সময় লাগবে না। তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর কালকে নতুন এক সকালে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার রোজকার মতো হাজির হব। তো দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।